আচ্ছা, আমার পছন্দের একটা গান দুই লাইন গাচ্ছি আমি। গানটার নাম দাড়ি কমা। আমায় নিয়ে হাজার অভিযোগ তোমার মনে জমা, তোমায় ভালোবাসার জন্য নেই কোনো দাড়ি কমা। তোমার ভালো লাগায় আমি অপ্রিয়, আমি তোমায় ভালোবাসি তবুও। তোমার ভালো লাগায় আমি অপ্রিয়, আমি তোমায় ভালোবাসি তবুও। থ্যাংক ইউ। ভাইয়া যদি একটু জানতে চাই, অভিনয় একটা মানে রেগুলারলি অভিনয় করবেন কবে? কারণ আপনার দর্শকেরাও চাচ্ছে মানে অভিনেতা হিসেবে আপনাকে রিসেন্ট মানে মিউজিক ভিডিও গুলো দেখে, আমি তো দেখলাম আমার দর্শকের যাচ্ছে। মিউজিক ভিডিওতে আপনি কমেন্ট গুলো যদি রেগুলার দেখেন বা হচ্ছে পছন্দ করে আসলে আপনার অভিনয়টা, গানের অভিনয়টা তো খুবই পছন্দ করে, কিন্তু রেগুলার নাটকে বা আমি আসলে অভিনয় যারা করে তাদেরকে খুবই শ্রদ্ধার সাথে বলতে চাচ্ছি যে অভিনয়টা খুবই কঠিন কাজ। আমি টুকটাক যতটুকু বুঝছি বা যতটুকু করে দেখছি যে আসলে খুব একটা সহজ কাজ না। নট এ কাপ অফ মাই টি। তো দেখা গেছে যে সবসময় গানই থাকবো, পাশাপাশি যদি কখনো সুযোগ হয়, ভালো গল্প পাই, ডেফিনেটলি কাজ করবো। আমরা দেখেছি যে তাহসান ভাই গানের মানুষ ছিল, পরবর্তীতে সেও আপনার মতো আপনি যেটা বললেন আসলে কাজ করতে করতে একসময় তো অভিনয়টাই বলে গেছে। আর সেই ক্ষেত্রে আপনিও একজন প্রতিষ্ঠিত সিঙ্গার, আর সেক্ষেত্রে অভিনয় টুকটাক দেখছি আপনাকে, এরকম হবে কিনা ইন ফিউচারে? হতে পারে, হতে পারে, দেখা যাক। ভাইয়া, রিসেন্ট তাহসান ভাইয়ের বিয়ে নিয়ে আপনি সোশ্যাল মিডিয়াতে অনেক রকম মন্তব্য করেছেন। এটা কেন, মানে আপনার আপনার দৃষ্টিকোণে ক্ষোভ কেন তার উপর? আমার তার প্রতি ক্ষোভ না, আমার থাকে না একটা আর্টিস্টের প্রতি ভালোবাসা থাকে। আমার বিগ ফ্যান অফ তাহসান ভাই। তো যখন যে ভদ্রলোককে নিয়ে কথা বলছেন সেই ভদ্রলোকের কিছু কমেন্ট এরকম ছিল যেটা আমার পছন্দ হয়নি। তো থাকে না আপনার কাছের একজনকে কথা বললে একটু গায়ে লাগে। তো তাহসান ভাইকে আমি খুব ভালোবাসি। তো আমি ভাইয়ের সাথে খুব একটা পার্সোনালি খুব একটা যোগাযোগ অতটা নাই, বাট অ্যাজ এ ভক্ত আমি তাকে খুবই অ্যাডমায়ার করি। তো ওই জায়গা থেকে হয়তো বা আমার একটু ভালো ভালো লাগা কাজ করে নাই ওনার কমেন্টে, দ্যাটস ইট। ভক্তের জায়গা থেকে তাহসান রোজার যে বিয়ের সম্পর্কটা, এটাকে আপনি কিভাবে দেখছেন, মানে এই যুক্তিটাকে আপনি কিভাবে দেখছেন? খুবই সুন্দর। যে যার লাইফে হ্যাপি থাকতেছে এটাই তো ইম্পর্টেন্ট না? ভাইয়া ভালো আছে, উনি একটা সুন্দর যাত্রা শুরু করছে। আই এম হ্যাপি ফর হিম, দ্যাটস ইট। এই সমালোচনা আর্টিস্টের মধ্যে একটা গুঞ্জন বা আলোচনা সমালোচনা থাকেই আসলে, আর্টিস্টরা কে কোনটা দেখলো না সেটা পরের ব্যাপার, কিন্তু এই যে অযাচিত যে বিষয়গুলো আছে এগুলোকে একজন শিল্পী হিসেবে বা আপনার সহশিল্পীদের সাথে যেগুলো ঘটছে আসলে, আপনি দেখে মাঝে মাঝে প্রতিবাদ করেন বা সবকিছু নিয়ে কথাও বলেন, তো এই জায়গাটা নিয়ে কি বলবেন আসলে, কেমন হওয়া উচিত আরো? আমার তো একদমই ভালো লাগে না। তার মধ্যে ক্ষমা করবেন আমাকে আপনারা, দেখা গেছে যে আপনারা বেশি টানেন অনেক সময় পার্সোনাল বিষয় না, আপনারা অনেক বেশি কথা বলেন। বাট হয়তো পারে যেটা যাদের ভালো লাগে তাদের ভালো লাগতে পারে, আমার ভালো লাগে না।